وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना। मक़बूल तो है शाज़ है काबिल तो बहुत है, मक़बूल तो है शाज़ है काबिल तो बहुत है, ऐना के मंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह। दुबई निगरी कलमार पर জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 4 জানুয়ারি 2025 মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতের মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত হতে আগত আল্লাহ পাকের দিন প্রিয়, ইসলাম প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের সুন্নাহ মোতাবেক কিছু কথা বলার মতো অযোগ্য বান্দা দ্বারা এবং আপনাদের মতো মহান ব্যক্তিরা শোনার মতো আল্লাহ পাক সুব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতেছি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ এই বেহেশতের বাগান এখানে এত সুন্দরভাবে তৈরি হয়েছে। আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে শান্তি এবং পরকালে চির মুক্তির সুব্যবস্থা করে দেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তারপর আমার আল্লাহ তাআলা বান্দাকে এত নিয়ামত দান করেছেন, কিন্তু বান্দার কপাল পোড়া বান্দা এত নিয়ামত পাইয়াও বেজার, অসন্তুষ্ট। আমরা যদি সুস্থতার নিয়ামতের দিকে খেয়াল করি, আল্লাহ পাক আমাদেরকে কত সুস্থ রাখছেন। আজকে যদি আমরা সুস্থ না থাকতাম তাহলে এমন সুন্দর একটি আয়োজন করা হয়েছে, এখানে আসার এবং আসিয়া দেখার মতো সুযোগ হইতো না। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন এবং জান্নাতের মাজলিসের মধ্যে আসার ও বসার তৌফিক দান করেছেন। আর কপাল পোড়া বান্দা এমন আছে, আল্লাহ তাআলা এমন পোড়া কপাল যে নিজ এলাকার মধ্যে একটি বেহেশতের বাগান তৈরি করা হয়েছে। কপাল এত খারাপ, এই বেহেশতের বাগানে আসার মতো নসিব হয় না। তো অল্প সময় আমাদেরকে হযরত দিয়েছেন,
তো এই অল্প সময়ের মধ্যে আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি ওই আয়াতের উপর ইনশাআল্লাহ সামান্য কিছু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা আল্লাহ পাক বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ও মানুষ জাতি, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি এটা চিন্তা করেছো, তোমরা মানুষকে আমি আল্লাহ তাআলা অনর্থক বানাইছি? আবার কি এটা চিন্তা করছো আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে না রে মানুষ? যারা এই ধারণা নিয়া এই জমিনের মধ্যে বসবাস করতেছে, ও নবীর উম্মতের দল, বড় বোকা মানুষের তালিকায় তাদের নাম। এই জমিনের মধ্যে তুমি কেন আসলা? আমার মালিক তোমাকে কেন এই জমিনের মধ্যে পাঠাইলো? আমার আল্লাহর কেন কি উদ্দেশ্য নাই, মাকসাদ নাই? আমরা মানুষ দুনিয়ার মধ্যে একটা বাড়ি বানাই, এই বাড়ি বানানোর পিছনে আমাদের একটা উদ্দেশ্য থাকে, একটা মাকসাদ থাকে। সুন্দর করে বাড়ি বানাইমু, সন্তান আদি প্রেম নিয়ে ওই বাড়ির মধ্যে বসবাস করব। ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তো তুমি মানুষের মতো এত ছোট জ্ঞানের অধিকারী না। আমার মাওলার জ্ঞানের মতো কোনো জ্ঞান আর কারো হতে পারে না। আমার আল্লাহ এত জ্ঞান, অবশ্যই মানুষ জাতি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা উদ্দেশ্য কি মাকসাদ আছে। যদি যারা মনে করতেছো খাওয়া দাওয়া ফুর্তি করো, জমিনের মধ্যে সময় কাটাও, আমি ক্ষমতা পাইছি, ক্ষমতা নিয়ে দৌড়ায়, আমার বড়লোক হওয়া প্রয়োজন, ধনী ব্যক্তি আমার ভাই বড় ধনী, আমার ভাইয়ের মতো তো আমারও ধনী হইতে হবে, টাকার পিছনে আমি দৌড়াই। ও বোকা মানুষ, আমার মাওলায় তো তোমার ক্ষমতা পাওয়ার জন্য পাঠাই নাই, ধনী হওয়ার জন্য পাঠাই নাই তো আমার আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? আমার আল্লাহ তাআলার কোনো বন্ধু নাই, এই মানুষদেরকে এত বড় মায়া করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাওলা পাক বলতেছেন, আমি মানুষ এবং জিন্দা থেকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। বলে হ্যাঁ সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। এই ইবাদত করলে বান্দা তুমি কি পুরস্কার পাইবা? তাও আমার মাওলা কোরআনের মধ্যে বলে দেয়, এই কওমি মাদ্রাসার মধ্যে কোরআনের বড় বড় দামি দামি কথা শিক্ষা দেওয়া হয়, আমার মায়ার নবীর সুন্নতের আমল শিক্ষা দেওয়া হয়। আমার আল্লাহ কেন পাঠাইছেন? কি করার জন্য জমিনের মধ্যে পাঠাইছেন তাও বড় শিক্ষা দেওয়া হয়। এর বাবা, এই কওমি মাদ্রাসা এমন একটি মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে পড়লে দুনিয়াতেও লাভবান হওয়া যায়, বাবা আখিরাতেও বড় লাভবান হওয়া যায়।
জাহান্নামী মানুষগুলো জাহান্নামের পথের মধ্যে যারা পা বাড়ায় হাঁটে হাঁটে জাহান্নামের পথের মধ্যে দৌড়ায়, ও নবীর উম্মতের দল, ওই বান্দারা ওই মাদ্রাসার মধ্যে কোরআন শিখে, নবীর হাদিস শিখে জান্নাতি মানুষের রূপান্তরিত হয়ে যায়। আজ আমাদের এমন হালাত কেন? আল্লাহর ভয় নাই, অন্তরের মধ্যে তাকওয়ার গন্ধ নাই। অথচ সাহাবায়ে কেরামদের দিকে যদি নজর করে দেখো, ওই সাহাবায়ে কেরামের জীবনে যদি নবীর উম্মত তালাশ করে দেখতে পাইবা আমার আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামদের জীবনে যদি পড়ে দেখো তাহলে দেখতে পাইবা আমার মাওলার ভয় আর নবীর মুহাব্বত। সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন মুহাব্বতে দৌড়ায়, মাওলার কেমন পাগল, একটি ঘটনা বললে বড় সুন্দর করে বুঝতে পারবা নবীর উম্মত। নবীর সাহাবী তালহা এত মুহাব্বত, নবীর জন্য এত বড় পাগল। একদিন নবীর সাহাবায়ে কেরামগণ নবীর কাছে নালিশ করে, ও গো আল্লাহর নবী, আপনার সাহাবী তালহা আমরা মসজিদের মধ্যে নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ার পর আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, কিন্তু আপনার সাহাবী তালহা ফজরের নামাজ পড়ে আর এখানে অপেক্ষা করে না, তাসবিহ তাহলিল পাঠ করে না, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড়ায়। এই আওয়াজ শুনিয়া নবীর কাছে নবী শুনিতে পাইলেন। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করতেছো আমার তালহা বড় ভালো আছে? যদি আমার তালহার অবস্থা ভালো থাকতো, আমি তো আমার তালহা আমার জন্য পাগল, আমার আল্লাহর জন্য বড় পাগল। তার বাড়ির মধ্যে মনে হয় বড় কোনো সমস্যার মধ্যে তালহা আছে। নবী বলে, তাহলে চলো আমরা গিয়ে সাহাবী তালহার বাড়ি খবর নেই, তালহার বাড়ি কি অবস্থায়, কি হালাতের মধ্যে আছে। এইবার নবী তালহার বাড়িতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আগমন করলেন। নবী এবার তালহার বাড়ির মধ্যে গিয়া তালহাকে নবী এবার ডাক দেয়, তালহা তোর বাড়ির মধ্যে আমি রহমাতুল লিল আলামিন হাজির, দরজা খোল, বল তোর কি সমস্যা, আমার আমি নবীকে জানা। এবার তালহার ভিতর তিনি কোনো আওয়াজ নাই। নবী আবার ডাক দেয়, তালহা বল তোর কি সমস্যা, আমি নবীর কাছে জানা। তারপর তালহার ভিতরে ঘরের দরজার ভিতর থেকে কোনো আওয়াজ নাই। ওদিক থেকে নবীর সাহাবী ওমর এমন অবস্থা দেখে বেয়াদবি সহ্য হচ্ছে না। ওমর কিন্তু বড় ভয়ঙ্কর গরম মেজাজ, নবীকে ডাক দিয়ে বলে, নবী অপমান সহ্য হচ্ছে না, একটু অনুমতি দেন, তালহার ঘরের দরজা ভেঙে ফেলি। নবী বলেন, না না, তালহা বেয়াদব হতে পারে না, তালহা নবীর বড় আশিক। আবু বকর নবীর কানে কানে আওয়াজ দেয়, নবী আপনার সাথে সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করতেছে, নবী এত বড় অপমান সহ্য হয় না। নবী বলে, ও আবু বকর, সাহাবী তালহা বেয়াদব হতে পারে না, সাহাবী তালহা বেয়াদব হতে পারে না, আমি নবীর জন্য বড় পাগল।
নবী আবার সাহাবী তলহার একটু বর্ণনা দেয়। নবী বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, এই তলহা তো সেই তলহা আমার যেদিন আমি বিপদের মধ্যে ছিলাম, উহুদের যুদ্ধের মধ্যে আমি নবী এত নির্যাতিত হয়েছি, সেই দিন তলহা আমার সামনে দাঁড়াইছিল। সোনামাইন আমি নবীকে রক্ষা করার জন্য তলহা একটা নয় দুইটা নয় 70টা তীরের আঘাত বুকের মধ্যে সহ্য করেছে। আমি তলহাকে ডাক দিয়ে বললাম, তলহা তুমি সামন থেকে সরে যা। তলহা বলে, না না নবী, আমি তলহার জীবন থাকতে আপনি নবীর গায়ের মধ্যে একটা আঘাত লাগতে দিব না। সেই তলহা আজ বুঝি আমি নবী আসবো তার ঘরের দরজার মধ্যে, আর তলহা বের হবে না, সেটা হতে পারে না। অবশ্যই ঘরের দরজা খুলিয়া তলহা এবার নবীর সামনে চোখের পানি ছেড়ে দিয়া এসে নবীর সামনে দাঁড়াইলেন। এসে বলে, পয়গম্বর বেয়াদবি মাফ করে দিবেন, আপনি দো জাহানের বাদশাহ, আপনি আখেরি পয়গম্বর। আমি তলহা বাড়ির মধ্যে আসছেন, আমি নবীকে আমি তলহা কেমন বড় খুশি জানেননি। আপনি নবীর জন্য আমি বড় পাগল, কিন্তু কপাল বড় খারাপ। আপনি নবীর সামনে আমি তলহা আসবো যে এমন কোন বস্ত্র আমার ঘরের মধ্যে নাই। এই কথা শুনিয়া নবীর অন্তরের মধ্যে বড় আঘাত লাগলো। তলহার অভিযোগ শুনতে পাই। নবী বলে, ও তলহা, সাহাবায়ে কেরাম আমি নবীর কাছে নালিশ করলো, তুমি ফজরের নামাজ পড়ার পর তাসবিহ না পাঠ করো কেন, বাইরে দৌড়াই। তলহা আবার ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার তলহা এমন গরীব, এমন গরিব হয়েছে, কপালে তো তলহার খারাপ নবী গো, যে আপনার তলহার ঘরের মধ্যে খাবার নাই, শুধু তাই নয় পরিধান করার মতো কোনো জামার ব্যবস্থা নাই। ও নবী, আমার ঘরের মধ্যে আমি আমার স্ত্রী আর আমি আমার ঘরের মধ্যে থাকি, আমার স্ত্রী আর আমার মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র একটি চাদর আমার বিবি আর আমার মাঝে আছে। আমার ঘরের মধ্যে একটি গর্ত বানাইছি, আমি যখন বাহির যাই চাদরটা পরিধান করে যাই, আমার বিবিকে গর্তের মধ্যে লুকাইয়া রেখে যাই। ও নবী, আমি মসজিদে নামাজ যাই ফজরে, আমি ফজরের নামাজ করে জলদি দ্রুত আমি বাড়ি চলে আসি। আমি যদি দ্রুত না আসি আবার সূর্য উদিত হয়ে যাবে, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে, তাই আমি দৌড়াই। নবী এই ঘটনা শোনার পর অন্তরের মধ্যে বড় খারাপ লাগবেন। আল্লাহর কাছে আর বলেন, আল্লাহ আমি তলহাকে ছাড়া জান্নাতের মধ্যে ঢুকব না। অতএব নবীর উম্মতের দল, ইলমের জোরে বয়ান হয় না, আমলের জোরে বড় বয়ান হয়। ও নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে কতদিন আর বাঁচবা? যতদিন বাঁচবা সাহাবায়ে কেরামদের অনুসরণ করো, আর আমার নবী সুন্নাত কোরআন নিয়ে আগায়া যাও, তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ও আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নেন, অত্র এলাকাদেরকেও কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসার উস্তাদদের কবুল করে নেন আল্লাহ, মাদ্রাসার মুহতামিম হুজুরকেও কবুল করে নেন আল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।